থালা হলো স্ত্রী আর কাগজের পাত হলো প্রেমিকা। স্ত্রী হও কিন্তু প্রেমিকা হইও না, খেয়ে নেবে ফেলে দেবে, তোমাকে আর বিছানায় লিবে না, এটাই জেনে রাখো। আর স্ত্রী হও, আর স্ত্রী তুমি হতে যেও না, মা বাপের নির্বাচিত হও, মা বাপ যে যুবককে ধরে দেবে তার স্ত্রী হও। সারা জীবন তোমাকে খাবে, ধুবে, পরিষ্কার করবে এবং তোমাকে কসমেটিক্স দিয়ে সাজিয়ে রাখবে এবং তোমাকে তার শোকেশে রাখবে, তার কোলে রাখবে। আর লুচ্চাদের কাছে যদি তুমি কাগজের পাত হয়ে যাও তো খাবে আর ছুঁড়ে ফেলবে। তোমার যৌবনটা চাটার জন্যে এরা শেষ করে বেড়াচ্ছে, কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। ওই জন্য একটা কবিতা আছে না, আর যুবকদের কথা কিছু শোনো দিয়া মন, বর্তমানে যুবক ছেলে বলিতা কেমন, মাথার মাঝ চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছনতে দেখলে পরে লাগবে একটি ভেড়া, মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, মাথার মাঝে চুল রেখে হলো একটা জানোয়ার। হায় রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কই এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত দিক নাও গা তোমরা নাও গা গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বলবো না। ওরে আমার বোন, ও আমার বেটি, ওরে আমার কলিজার টুকরা, বেটিদেরকে বলছি খবরদার লুচ্চাকে পাত্তা দিও না। লুচ্চা কাছে আসলে ওর বুকে লাত মেরে দাও, মুখে লাত মেরে দাও। আর স্বামী কাছে আসলে গলাতে জড়িয়ে ধরে তার গালে চুমা দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে কত সুন্দর ওসিয়ত করছেন। অতএব বিশ্বনবী বলছেন যৌবন কাল একটা নিয়ামত, বার্ধক্য আসার আগে। এক নম্বর হলো জি। নাম্বার 2, বিশ্বনবী বলছেন সিহাতাকা কাবলা সুকুমিকা। হে পৃথিবীর মানুষ, সুস্থ শরীর একটা নিয়ামত, কিন্তু যেদিন রোগে ধরবে রে এই সুস্থ শরীর আর তুমি ফিরে পাবে না। অতএব সেই রোগ আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। রোগ কয় রকম জি? রোগ কয় রকম? 2 রকম। রোগ কয় রকম? 2 রকম। উঠিয়েন না ভাই আমার, ঠিক টাইমে ছাড়বো, আমি কাউকে কষ্ট দিব না। আপনারা উঠলে আমি দুর্বল হয়ে যাব। একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে যুবক অবস্থায় জ্বর হয়েছে, ইঞ্জেকশন নেব, ট্যাবলেট খাবো, ছেড়ে যাবে, আবার ফুর্তি পেয়ে যাব। কিন্তু যখনই আপনার 47 বয়স ক্রস করে দিবে, 50-এর ঘরে ঢুকবে, তখন আপনার পকেটের ট্যাবলেট টাকার সঙ্গে ট্যাবলেট জায়গা নেবে। আমার পকেটে ওষুধ আছে, এটা হচ্ছে নরমাল রোগ। আল্লাহর নবী বলছেন রে আমার উম্মত, যেদিন তোকে ওই রোগে ধরে নেবে রে, তখন তুই 5 ওয়াক্ত মসজিদ যেতে পারবি না, তখন তুই দাঁড়িয়ে নামাজ পড়তে পারবি না, তখন তুই উযু করতে পারবি না, এমন দিন আসবে রে। অতএব যৌবনকালে যদি তুমি মসজিদে যেয়ে থাকো, ওই রকম মেজারমেন্টে তোমাকে বার্ধক্যে নেকি দেওয়া হবে। অতএব যুবকের দল, তোমার রোগ আসার আগে ওই রোগটা তোমার মরণের সাথী হবে। তোমাকে হাই প্রেসার ধরবে, লো প্রেসার ধরবে, কিংবা তোমাকে ডায়াবেটিসে ধরবে, সুগার হয়ে যাবে, নানা রকম প্যারালাইসিস হবে, বিভিন্ন রকম রোগ তোমাকে ছায়া করে থাকবে। অতএব ওই রোগটা আসার আগে তুমি একটা কাজ করো, যখন তুমি সুস্থ শরীর পেয়েছ, আল্লাহ দ্বীনের কাজ করে লাও। তবে রোগের ব্যাপারে একটা কথা বলে দিই, রোগকে নিয়ে বিরক্ত হবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোগকে নিয়ে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে রোগ দিবে জানতে হবে এটা আপনাকে গিফট দিয়েছে, গিফট, গিফট, উপহার, উপহার। নাম্বার 3,
ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। রে আমার উম্মত, সময়কে নিয়ামত মনে করে লাও। এর মতো দামি আর কিছু নাই। পৃথিবীর বুকে যা তোমার হারাবে ফিরে পেয়ে যাবে, কিন্তু যে সময়টা তোমার কাছ থেকে একবার হাত ছাড়া হয়ে যাবে, ওই সময়টা আর তুমি দ্বিতীয়বার ফিরে পাবে না। সময় এমন একটা নিয়ামত। এখন আমার ঘড়িতে বাজছে ধরেলেন 11টা 34, আর একটা মিনিট হলে 35 হবে, আর 1 মিনিট আগে 11টা 33 পার হয়ে গেছে। এখন সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, 11টা 30কে আর ফিরে আনতে পারবে না। আল্লাহর নবী বলছেন সময় এমন একটা নিয়ামত, প্রতি সেকেন্ডে তোমার হাত ছাড়া হয়ে গেছে। এই সময়কে ঠিক মতো কাজে লাগাও। সময় মানুষ একবার পাবে, 2বার পাবে না। যে সময়কে অবহেলায় হাত ছাড়া করে দেবে, ওই লোক, ওর মতো হতভাগা আর কেউ নাই। একজন দার্শনিক লেগেছে, অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমানকে নষ্ট করো না। তার মানে 3 বছর আগে একটা আমার দ্বারা কিছু ঘটে গেছে, খুব ধ্যান দিয়ে আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন 3 বছর আগে ঘটে গেছে। ওইটাকে নিয়ে চিন্তা করছে, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে। এই করে করে আমি 10 মিনিট কাটালাম। আর ভবিষ্যতের প্ল্যান করছি, হ্যাঁ সামনে বছরে এই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু মাঝে থেকে এখানে 10 মিনিট নষ্ট হলো না। অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমান নষ্ট করো না। যেটা তোমার কাছে হাতছাড়া হচ্ছে সেটাই হচ্ছে বর্তমান। অতএব বর্তমানকে সব সময় খেয়াল রাখবে আর সব সময় কাজে লাগাবে। বন্ধুরা আমার, এই সময়টা কত মূল্যবান কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। সেই দিন এমন একটা দিন আসবে, মনে হবে কেন অবহেলায় চায়ের দোকানে কাটিয়েছিলাম, এর টাকা যদি 2বার সুবহানাল্লাহ বলতাম অনেক কাজে লাগতো। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলা যায়। দুনিয়ার মায়ায় পড়ে ভুল করিলে আখিরাতে জবাব কি দিবি তুই অন্ধকার ঘরে, একবার কি মনে নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। একজন দার্শনিক বলছে একবার খেয়াল করো, তোমার নাকটা হলো করদ, তোমার জিন্দেগিটাকে কাটছে, শ্বাস নিতেও কাটছে, শ্বাস ফেলতেও কাটছে, তোমার জিন্দেগিটা কটকট করে কেটে দিচ্ছে। করদ দিয়ে যেমন কাঠকে কাটা হয়, আল্লাহ তোমার 2 চোখের মুখের সামনে একটা করদ লাগিয়ে দিয়েছে। এই করদ তোমার জিন্দেগি কেটে শেষ করে দিচ্ছে। হতভাগার দল, একবার কি সময়ের দিকে খেয়াল করবে না? অতএব বিশ্বনবী বললেন সব থেকে দামি নিয়ামত হলো যৌবন, বার্ধক্যের আগে সুস্থ জীবন, অসুস্থতা হওয়ার আগে, আর সময় একটা বড় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, গেনাকা কাবলা ফাকারিকা। সম্পদ একটা নিয়ামত, মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে যত বড়ই ধনী হও, মাল একদিন হাতছাড়া হবে। বিশ্বনবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মত মালের দিকে খেয়াল রাখে কিন্তু মালকে ঠিক জায়গায় লাগাতে পারে না। নবীজি বলছেন হে আমার উম্মত, তোমার মাল হলো 3টি, যেটা তুমি খেছো সেটা তোমার
মাল, যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল, আর যেটা তুমি ওয়ারিসের জন্য ছেড়ে গেছো এটা তোমার মাল নয়, এটা তোমার ওয়ারিসের মাল। আপনাদের এটা কোন জেলা? উত্তর দিনাজপুরের লোক তাও বসে আছে। 2 মিনিট মালের কথা বলেছি তাও বসে আছে। দক্ষিণ দিনাজপুরে যদি 2 মিনিট মালের কথা বলা হয় সব ঘর চলে যাবে। ওরা বলবে এবার কালেকশন করবে, পালিয়েছো। আমি কালেকশন যখন করব তখন করব শেষ দিকে। তফসিরটা শুনেন, মাল কাকে বলেছে। এটা আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি আপনাদেরকে, আল্লাহর জন্য শুনেন যে মাল কাকে বলেছেন বিশ্বনবী। নবীজি বলছেন তোমার 3টে মাল। আপনিও যান কাগজ কলম কম্পিউটার নিয়ে বসে দেখেন আপনার 3খানা মাল। যেটা তুমি পড়ছো এটা হলো পুরানো, এক্ষুনি কিনে নিয়ে এসছি 1200 টাকা দিয়ে। এখন যদি বলি বিক্রি করব কত নেবে, আপনি বলবেন 150 টাকা।